গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কতটা খুশি হয় জানোনি? দুনিয়ার মানুষের কাছে, মায়ের কাছে, বাবার কাছে একবার চাইবা, দুইবার চাইবা, তিনবার, অপরাধ করার পরে চতুর্থবার যদি অপরাধ কইরা মা বাবার কাছে ক্ষমা চাইতে আসো, মাফ চাইতে আসো, মা বাবা তোমারে বলবে এই সন্তান বরবাদ হয়ে গেছে, এই সন্তান আমাদের সঙ্গে নাটক শুরু করছে, এই সন্তান আমাদের সঙ্গে তার চরিত্রটাই এমন হয়ে গেছে, এই সন্তান আমাদেরকে উপহাস করে, আমাদের কথাই কোনো পাত্তা দেয় না। কিন্তু মনে রাখবা আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ তোমাকে কত মায়া করে, তোমারে কত দয়া করে। তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত ছেয়ে যায়, আমার আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, তাহাজ্জুদের নামাজে পইরা আল্লাহরে যদি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দাও, আমার আল্লাহ তোমার ডাকে সারা অবশ্যই দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কত খুশি হবে জানেন? বুখারীর মধ্যে হাদিস এসেছে, কি সেই হাদিস শুনে রাখেন। এক আল্লাহর বান্দা তার উটটাকে নিয়া, উটের মধ্যে খাবার আছে, পানি আছে, বাহনটাকে নিয়া মরুভূমির মধ্যে যাত্রা শুরু করলো। যাইতে যাইতে মরুভূমির মাঝখানে চলে গেল। চলে যাওয়ার পরই আল্লাহর বান্দা ওই উটটা থেকে, বাহন থেকে নেমে এক জায়গায় একটু গাছের নিচে বিশ্রাম নিল। কিন্তু বিশ্রাম নেওয়ার পরে হঠাৎ দেখতে পেল তার উটটা, তার বাহনটা, যেই উটের মধ্যে খাদ্য আছে, পানি আছে, যার আশেপাশে মাইলের পর মাইল কোনো বাড়িঘর, মরুভূমির মাঝে কি বাড়ি থাকে? মরুভূমির মাঝে বাড়ি থাকে না। আপনারা কি ঘুমাই যেতেছেন? আমার কথা কি ভালো লাগতেছে আপনাদের? শেষ করে দিব? চলবে? চলবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের আওয়াজই আমার পাওয়ার, আওয়াজেই আপনারা আছেন না ঘুমাই গেছেন, এটা আমার তো বুঝতেইব, ঠিক কি না? আমার আলোচনা কতক্ষণ চলবে আপনাদের চেহারা দেখলেই বুঝি। এবার আসেন, আল্লাহর বান্দা তার উটটাকে, বাহনটাকে পাশে রাইখা একটা গাছের নিচে বিশ্রাম নিল। একটু বিশ্রাম নেওয়ার সময় তার চোখটা লেগে গেল। একটু বিশ্রাম নিতে গিয়ে চোখটা যখন লেগে গেল, হঠাৎ দেখতে পেল তার বাহনটা, উটটা তার কাছ থেকে নাই হয়ে গেছে, কোথাও জানে চলে গেছে। এবার ওই আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠার পরে তার কি একটা অবস্থা হইবে, ঠিক না? আমার জয় আল্লাহর বান্দা, যার কয়েক মাইল পর্যন্ত, মাইল কি মাইল বাড়ি ঘরে নাই, খাবার নাই, পানি নাই, ওই উটের মধ্যে সব ছিল। কিন্তু উট কি করে সে এই জায়গায় পাড়ি দিবে? এবার বান্দা এক জায়গা থেকে অপর জায়গায় এইভাবে ছোটাছুটি, চতুর্দিক দিয়া ছোটাছুটি করতে লাগলো। আবার পেরেশান হয়ে গেল, কোথাও তার বাহনটা নাই, কোথাও তার বাহনটা নাই। মনটা নরম হয়ে গেল। ও বান্দা, তোমার যদি দিল থাকে, আল্লাহ যদি তোমার মন দিয়ে থাকে, হৃদয় দিয়ে থাকে, কলব দিয়ে চিন্তা করো, মনের কান লাগায়া শুনো। ওই বান্দা আবার বেহুশের মতো, পাগলের মতো হইয়া আবার তিনি নিরাশা হইয়া আবার বসে গেলেন। বসে যাওয়ার পর আবার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে 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 আবার ওই গাছের নিচে বৈশা পড়ল। আবার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ঘুম ভাঙার পরে দেখলো তার বাহনটা, উটটা তার কাছেই আছে, পাশেই আছে। ওই বান্দা তার উটটা দেখার পর, তার উটটা বাহনটা দেখার পর ওই বান্দাটা যতটা না খুশি হয়েছে, ওই আল্লাহর বান্দা বলে ফেলছে কি, আপনি আমার বান্দা, আমি আপনার রব। মানে কি যে বলছে, খুশির ঠেলাই বান্দা নিজেও বুঝতে পারে নাই। এবার শিরকের হতো দিয়েন না, কিন্তু মানে খুশির ঠেলাই বলে ফেলছে, যে খুশির ঠেলাই বলে ফেলছে যে আপনি আমার গোলাম, আমি আপনার রব। এইভাবে খুশির ঠেলায় যখন বইলা ফেলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এইভাবে বান্দা হারানো উটটা ফিরা পাওয়ার জন্য যত টানা খুশি হয়েছে, আমি আল্লাহর কাছে আমার কোনো বান্দা যদি চাই, আমি আল্লাহর কাছে যদি কোনো আমার বান্দা দুইটা হাত তুইলা যখন আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি কইরা, কান্নার বান দইরা দইরা আমি আল্লাহর কাছে যখন চাইবি, আমি আল্লাহ ওই বান্দা হারানো উটটা ফিরা পাওয়ার কারণে যতটা না খুশি হয়েছে, আমি আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হইয়া গেলাম। সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের মধ্যে বলেন,
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেন, তোমরা কি মনে করতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি, উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি? এ গোলাম, তোমরা কিন্তু এমনটা মনে কইরো না। ওই হিসাবের দিন আমার কাছে হিসাবের জন্য তোমাদের সকলকে হিসাবের দিন কিয়ামতের ময়দানে আমাদের সকলকে হিসাবের দিন একত্রিত হতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কি না? ওই হিসাবের জন্য আমি কি আপনি কি প্রস্তুত? নিজের মনটাকে বুঝাইও। রাতের বেলা যখন ঘুমাইতে যাইবা হিসাবটা একটু মিলাইয়া নিও। তুমি দিনের বেলায় কয়টা ভালো কাজ করলা? তোমার এই 60 বছরের জিন্দেগি, এই 50 বছরের জিন্দেগি, এই 40 বছরের জিন্দেগিতে কয়টা ভালো কাজ করলা? কয়টা নেকের কাজ করলা? কয়টা বদের কাজ করলা? একটু হিসাবটুকুন মিলাইয়া নিও। রবের সামনে তুমি কি হিসাব দিবারে বন্ধু? তুমি হিসাব দিয়া কি পার হইতে পারবা? জান্নাতে কি যাইতে পারবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহারিয়াতের ঘোষণা দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে কোন দুনিয়ার কোন রাজা বাদশাহের রাজাগিরি বাদশাগিরি চলবে না। একমাত্র আমি আল্লাহর কর্তৃত্ব চলবে, আমি আল্লাহর রাজত্ব চলবে, আর অন্য কারো রাজত্ব চলবে না। দুনিয়ার কোনো বাহাদুর, দুনিয়ার কোনো পালোয়ান হায়াতের জিন্দেগি যতদিন ছিল অন্যায় করেছো, অপরাধ করেছো, জুলুম করেছো, কিন্তু ওই হাসরের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? সেদিন যদি যাররা পরিমাণ অনুপরিমাণ যদি নেকের কাম করো, ওইটাও দেখানো হবে, বদের হিসাবটাও তোমাকে দেখানো হবে। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে কি লাগে না? ইমানটা বাড়ে কি বাড়ে না? আপনি কইলেও বাড়বো, না কইলেও বাড়বো। কেন বাড়বো জানেননি? যাদের ইমানটা, যাদের মনটা শক্ত হয়ে গেছে তাদের ইমান বাড়বে না। যাদের আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভরসা, নবীর প্রতি মহব্বত আছে, কোরআনের আওয়াজ কানের মধ্যে যাওয়ার পরে তার অন্তরের মধ্যে জ্বালা পুরা শুরু হইয়া যাইবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। বান্দাদের সামনে, ইন্নাম মুমিন বান্দাদের সামনে কোরআনের আওয়াজ যখন হয়, কোরআনের তেলাওয়াত যখন হয়, জাদাতুহুম ঈমানা, ঈমানটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, শান্তি পাইতেই থাকে। আল্লাহর উপর ভরসা তার অটোমেটিক্যালি চলে আসে, আল্লাহর উপর ঈমান তার অটোমেটিক্যালি চলে আসে। এ আমার রানী আর বন্ধু,
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে কত বিশুদ্ধভাবে বানাইছে, এই কোরআনটাকে কত বিশুদ্ধভাবে পাঠাইছে জানেননি? আমার দুনিয়ার সমস্ত গ্রন্থকার দ্বারা তাদের কিতাব রচনা করতে গিয়ে, বই রচনা করতে গিয়ে তারা চ্যালেঞ্জ করতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার কিতাব রচনা করার পরে আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে বলতেছেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হইতে সেই কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। এই জন্য বাবারা, বন্ধুরা, আমি যেই কথাটুকুন বলতেছি আল্লাহর কালাম থেকেই বলবো, সত্য কথাই বলবো। রবে যদি এই সত্য কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার দুনিয়ার বান্দারারে, তোমরা যদি নেক আমল কইরা, ইমানদার হইয়া নেক আমল কইরা যদি তোমরা আমি আল্লাহর দরবারে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন রাজাগিরি দিব, বাদশাগিরি দিব, এমন রাজত্ব দিব, এমন জৈবন দিব যেই জৈবনের কোনো ক্ষয় নাই, যেই জৈবনের কোনো লয় নাই, যেই বাদশাগিরির কোনো ধ্বংস নাই। মানুষ রাজত্ব পাইলে, ক্ষমতা পাইলে, ক্ষমতা একদিন ছুইটা যায়। কথা বলেন ঠিক কিনা? ছুটছিনি এই ক্ষমতা একদিন থাকবে না, সব ছুটিয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমল নিয়া যদি যাইতে পারো কবরে, আমার আল্লাহ তোমাকে এমন বাদশাগিরি দিবে রে, এমন তোমাকে জৈবন দিবে যেই জৈবন কোনোদিন নষ্ট হবে না, যেই রাজাগিরি বাদশাগিরি কখনো শেষ হবে না। এমন রিজিক দিবে যেই রিজিকের জন্য দিনের পর দিন এত কষ্ট পরিশ্রম করতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দারে বড় মায়া কইরা বানাইছে। কেমন কইরা বানাইছে জানুনি? বান্দা যখন দুনিয়ার মধ্যে থাকিয়া, বান্দা যখন অন্যায় করে, অপরাধ করে, আল্লাহর ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আপনার এই বান্দাদের দায়িত্বটা আমাদের হাতে দেন, আপনার বান্দাদেরকে সমুদ্রের মধ্যে চুবাইয়া চুবাইয়া, ডুবাইয়া ডুবাইয়া মারব। ও আল্লাহ গো, ফেরেশতারাও এইরকম ভাবে বলতে থাকে, জমিনও বলতে থাকে, আল্লাহ জমিনটাকে একটু কাত করব, একটু পার্শ্ব পরিবর্তন করব, আপনার এই গুনাহগার বান্দাদেরকে আমি তছনছ করে দিব। আল্লাহু আকবার। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সান্ত্বনা দেয়, জমিনদেরকে সান্ত্বনা দেয়, এ জমিন, আমার এই আদরের বান্দাদেরকে তোমরা তো বানাও নাই, আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি। এই বান্দাদেরকে আমি এমনিতে বানাই নাই। আসমান আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা, ফেরেশতা তোমাদেরকে বানাইলাম কুন ফায়াকুন বইলা। কিন্তু আমার বান্দা কুন ফায়াকুন বইলা বানাই নাই, আমার এই বান্দারে আমি আমার কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়া
আর মায়া সব চলে যাবে একদিন। এ দুনিয়া, বলেন জবান খুলে বলেন, সবাই বলেন না, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? ও আমার রানী আর বাবারা, এই দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যাইতে হবে। এই দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা সব ছাইরা আমাদেরকে চলে যাইতে হবে। এই জন্য বান্দারা গুনাহ করেছো, অন্যায় করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, ও জমিন, আমার বান্দা গুনাহ করছে দিনের বেলায়, রাতের বেলা মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। কথা বলেন ঠিক কিনা? বান্দার গুনাহ যদি জমিন থেকে পাহাড় পরিমাণ আসমান পর্যন্ত ছেয়ে যায়, বান্দা যদি গভীর রাত্রে তাহাজ্জুদের সময় যদি উঠিয়া বান্দা আমি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিব। ঠিক কিনা? এই জন্য এই টেনশন তোমাদের না, তোমাদের না। আমার বান্দা গুনাহ করবে 1000 বার, চাইবে শুধু একবার। কাপড় ধুইতে এক বালতি পানি লাগে, একটা লুঙ্গি পাঞ্জাবি ধুইতে আপনার 1 বালতি পানি লাগে। কিন্তু আপনার এই জীবন জিন্দেগির গুনাহে ভরপুর জীবনটার জন্য যদি আপনি একটু যদি আল্লাহর কাছে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহর কাছে চাওয়ার কারণে আপনার জিন্দেগির সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? যদি আল্লাহ রাব্বুল আলামিন পারে, তাহলে রবের হুকুমগুলো মানতে হবে কি হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? রোজা রাখতে হবে কি হবে না? আপনি যেমনে সেমনে নামাজ পড়লে নামাজ হবে না, আপনি যেমনে সেমনে রোজা রাখলে রোজা হবে না, যেমনে সেমনে আপনি ইবাদত বন্দি করলে হবে না, ভঙ্গিমা কইরা নামাজ পড়লে হবে না, ভঙ্গিমা কইরা রোজা রাখলে হবে না। কিন্তু এমন একটা ইবাদত আছে, আপনি যদি মুখটাকে একটু বাঁকা কইরা, আপনি যদি কান্না যদি চোখ দিয়া যদি পানিও না আসে, আল্লাহর কাছে যদি একনিষ্ঠ ভাবেরি আল্লাহর কাছে গভীর রাতে তাহাজ্জুদের সময় যদি দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারো, কান্না যদি না করতে পারো, কান্নার অভিনয়ও যদি করতে পারো, কান্নার অভিনয় করলেও আমার নবী বলেন, আবুকু ফা ইল্লাম তাবুকু ফাতাবাকু, কান্না করো। যদি কান্না করতে না পারো, একটু অভিনয় কইরা যদি কান্নার ভান ধরো, তাহলে আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহগুলোকে আজকের এই মাহফিলের থেকে মাফ করাতে চাই কি চাই না? তাহলে আজকে থেকে নামাজ চলবে কি চলবে না? আমি আপনারা বলবেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ, অনেকে বলছে চলবে চলবে চলবে। আমি কিন্তু পরীক্ষা করতেছি, আপনার সজাগ আছেন কিনা? একটু পরীক্ষা না করলে দইতো না। এখন বলবো চলবে না। চুরি চলবে, ডাকাতি, আমচুরি, ডাবচুরি, কোনো চুরি চলবে, সুদ, ঘুষ চলবে না। ঠিক কিনা? এই জন্য আমরা মাহফিলের মধ্যে এসেছি আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য, নবীর আদর্শে আমাদের জীবনটাকে রাঙ্গানোর জন্য, আদর্শিত করার জন্য, এই নবীর আদর্শকে ফলো করার জন্য, মানার জন্য আমরা মাহফিলের মধ্যে এসেছি। কথা বলেন ঠিকই না? এই জন্য ছোট্ট একটা মোবাইলের মধ্যে যদি একবার কল আসে, মিস কল দিলে বলতে পারো আমার অমুক বন্ধু ফোন দিছে, আমার অমুক ভাই কল দিছে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। দুনিয়ার মানুষকে একবার কল দিছেন, আপনার ভাইকে কল দিছেন 2 বার 3 বার দিছেন। আপনার ভাই যদি কল রিসিভ না করে, আপনি বলবেন ভাই আমার অভিমান করেছে। আপনার মা বাবা যদি সন্তানকে ডাক দেয় যে সন্তান তুমি কই, যদি সন্তান যদি ডাকে সাড়া না দেয়, মা বাবা বলবে সন্তানটা বড় বেয়াদব হয়ে গিয়েছে। ঠিক কি না?
সন্তানকে যদি বারবার ডাকে, সন্তান যদি ডাকে সাড়া না দেয়, তাহলে মা বাবা বলবে না সন্তান বেয়াদব হয়ে গেছে? এইরকমভাবে প্রেমিক যখন প্রেমিকাকে কল দিবে, একবার দুইবার কল দেওয়ার পরে যদি না পায়, তাহলে প্রেমিক প্রেমিকার কলগুলোকে ব্লক করে দেয়। কথা কোন ঠিক কিনা? এই প্রেমের সম্পর্কে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতি ওয়াক্তে ওয়াক্তে ফজরে তোমারে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে। এই আমার রানিয়ার আর বন্ধু, এইভাবে তোমার 50 বছর জিন্দেগিতে কতবার ডাকলো, তুমি কতবার সাড়া দিলা? এবার তোমার নিজেকে একটু বুঝাও, এবার নিজেকে একটু চিন্তা করে দেখো। এইভাবে 5 ওয়াক্ত 5 বার আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকতেছে বান্দা, তোমার কোনো খবর নাই, তোমার কোনো সারা শব্দ নাই। দেখা গেছে যে 1 বছরে 1825 বার আমার আল্লাহ রাব্বুল আলামিন 1825 বার তোমাকে ডাকলো, কিন্তু তোমারে মসজিদে পাওয়া গেল না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, বান্দার সঙ্গে মহব্বতের সম্পর্ককে আমার আল্লাহ বিচ্ছিন্ন করে দেয় নাই। আল্লাহ বলছেন মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ দিয়া দিলাম, বান্দা যদি খালেস দিলে যদি তওবা করো, আমি আল্লাহর সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্ক আবার পুনরায় স্থাপন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, কবি কাজী নজরুল বলেন, আমাদের জাতীয় কবি, একটা কবিতা বলছেন, সুন্দর একটা কবিতা। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগুনি যখন জোহর, হেলাই হেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদেরে আমামাসির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার বাঙা কেল্লায়, ওরে নিশান আল্লাহু আকবার। কবি নজরুল বলেন যে এইবার এইরকমভাবে আমাদের জোহর চলে যাচ্ছে কাজের মধ্যে, আসর চলে যাচ্ছে খেলাই দোলাই, মাগরিব যাচ্ছে আমাদের আড্ডায়, চার দোকানে, বাজারে, ঘাটে, পরিবারের সঙ্গে এইরকমভাবে আড্ডা দিতে দিতে আমাদের সময়গুলা চইলা যায়। কিন্তু দেখা গেছে আবার পেশা চলে যায় আপনার সিনেমা দেখতে দেখতে, ফ্রি ফায়ার আর পাবজি খেলতে খেলতে। ঠিক কিনা? এই যে যুবকগুলা ফ্রি ফায়ার নিয়ে, পাবজি নিয়ে তারা ঘরের মধ্যে বৈশা থাকে, কোন দিক দিয়ে আজান আসলো, কোন দিক দিয়ে আজান চলে গেল, খবর নাই। ঠিক কিনা? এই মোবাইল আসক্ত হয়ে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকতেছে বান্দা, দুনিয়ার কোন মানুষ ডাকতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকটা তোমার আগে। মানুষ কল দিলে তুমি ব্রেক করো, ফোন ঘুরাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একবার নয়, দুইবার নয়, এইরকম ভাবে প্রত্যেক দিন 5 বার তোমাকে ডাকে। তোমার আল্লাহর ডাকটা তোমার কাছে বড় মনে হয় নাই, মানুষের ডাকটা, দোকানে বসাটা, চায়ের আড্ডায় বসা, এইটা তোমার জন্য বড় হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নামাজে যাওয়ার দরকার আছে না নাই? নামাজ ছাড়া আপনি নবীর শাফাত পাবেন না, নামাজ ছাড়া আপনি নবীর আশেক হইতে পারবেন না। কেননা মুসলিম শরীফের 981 নম্বর হাদিসে রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সঙ্গে রাত্রি যাপন করলাম। ফাআতাইতু বিউযুহি ওয়া হাজাতিহি, তিনি যখন তাহাজ্জুদের সময় নামাজের জন্য উঠলেন, উজুর পানি, তারপরে প্রয়োজনীয় জিনিসপত্র তার কাছে আইনা দিলাম। আমার নবী বললেন, ফাকালা লি সাল, হে রবি ইবনে কাব, তুমি আমার কাছে কিছু চাও। ওই রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জিনিস চাইছে, দুনিয়ার মানুষ আমরা চাইতাম গাড়ি, বাড়ি, নারী। ঠিক কিনা? এইটাই তো আমাদের চাহিদা। কিন্তু রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি আর দুনিয়ার কিছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, নারী চাই না। নবী অবাক হয়ে গেলেন, কি চাও? আমার এই রবি ইবনে কাব বলতেছেন যে আমি চাই কি জানেননি গো নবীজি, জান্নাতে আপনার সঙ্গী হতে চাই, জান্নাতে আপনার পাশে পাশে থাকতে চাই, আপনার কিনারে থাকতে চাই, আপনার সঙ্গী হতে চাই। আমার নবী ডাক দিয়া বললেন, এই রবি ইবনে কাব তুমি কি আর কিছু চাও না? রবি ইবনে কাব ডাক দিয়া বললেন, হুয়া যাকানা, আমি এইটাই চাই। এবার আমার নবী ডাক দিয়া বলে, আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। আল্লাহু আকবার। হে রবি ইবনে কাব, তুমি যত বেশি সেজদা করবা, যত বেশি সেজদা করবা, যত বেশি নামাজ পড়বা, আমি নবীর কাছাকাছি থাকতে পারবা যদি বেশি বেশি সিজদা করো। বুখারীর 662 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বললেন যে মান গদা ইলাল মসজিদি আও রাহা, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় মসজিদের মধ্যে এইরকমভাবে হেঁটে হেঁটে 5 ওয়াক্ত 5 বার যতবার আসবে, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গদা আও রাহা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ততবার জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কথা কি আপনি খেয়াল করছেন? আপনার মনোযোগ আছে? আল্লাহ বলছেন যতবার আপনি মসজিদের মধ্যে আসবেন, ফজরে আসবেন, জোহরে আসবেন, আসরে আসবেন, মাগরিবে আসবেন, এইরকম ভাবে যতবার আসবেন ততবার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ নিজে জান্নাতে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আর বেশি সিজদা করলে নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন, নবীর পাশাপাশি থাকতে পারবেন। তাহলে আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? নবীর ভালোবাসা যদি পাইতে চাই, নবীর সঙ্গে যদি জান্নাতে একত্রে থাকতে চাই, জীবনের চাইতে জানের চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে, নামাজ পড়তে হবে, বেশি বেশি সিজদা দিতে হবে, তাহলেই নবীর কাছাকাছি থাকা যাবে, নবীর সাথী হওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? হে রাসূল তোমায় ভালোবাসি। পারেন না? পারেন না? সবাই জবান, যারা পারেন সবাই জবানটা কইলা পড়েন। আপনারা একটু আমার সাথে একসাথে বলেন, সুন্দর লাগবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়, বলে তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর আচ্ছা একটা হাদিস আপনাদেরকে শোনাই। সুনান তিরমিজির
2433 নম্বর হাদিসের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেননি? আমার নবী ডাক দিয়া বললেন, রে আনাস, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য সুপারিশ করব। এই কথা বলার পরে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানটা তো বিভীষিকাময় ময়দান, মানুষগুলো বেকার হয়ে যাবে, সমুদ্রের বড় বড় ঢেউয়ের মতন করে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। বড় বড় সমুদ্রের বড় বড় ঢেউ যখন আসে মানুষ ভয় পেয়ে যায়, ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ একটা জায়গা হবে, মানুষগুলো পাগল পারা হইয়া যাইবে, মানুষ ছোটাছুটি করতে থাকবে, কার কয়টা সন্তান ওইটা দেখার সময় নাই, যার যার আমল নিয়া, যার যার পুঁজি নিয়া দৌড়াদৌড়ি করতে থাকবে। আহারে আমার উপায় কোথায়, আমার জায়গা কোথায় হয় আমার তো জানা নাই। আমাদের মাযহাবের ইমাম ও ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা তিনি নামাজের সময় একটা আয়াত তেলাওয়াত করতে করতে পুরাটা রাত্র কাটাইয়া দিলেন। সেই একটা আয়াত কি জানুনি? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জবান দিছে কে? যদি আল্লাহ আপনার জবান দিয়ে তাকে বুবা না হইয়া থাকেন, তাহলে রবের দেওয়া জবান দিয়ে কৃপণতা না কইরা সম্পূর্ণ শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে কন্যা আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, হে অপরাধীরা, তোমরা আমার নেক বান্দাদের কাছ থেকে পৃথক হইয়া যাও, তোমাদের আর কোনো কাজ নাই, তোমরা অপরাধীদের কাতারে চলে যাও, আমার নেক বান্দা থেকে তোমরা পৃথক হয়ে যাও। ইমামে আবু হানিফা আন-নুমান আল-জুফি আল-কুফি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটা তেলাওয়াত করতে করতে পেরেশান হয়ে গেল, আমি কোথায় যাইব? আমি কি অপরাধীদের কাতারে যাব না জান্নাতীদের কাতারে যাইব? এই টেনশন করতে করতে ইমামে আবু হানিফা তিনার রাত্র কেটে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজের হালাত খুব সুন্দর, ঠিক না? আমরা একটা মশার কামড় দিলে আমাদের নামাজে ব্যাঘাত ঘটে যায়, ঠিক কি না? এই জন্য বাবারা, বন্ধুরা, আসেন যেই কথাটা বলতেছিলাম, নবী ডাক দিয়া বললেন, আনাস, আমাকে খোঁজার জন্য তুমি যাইবা পুলসিরাতের পারে। তারপরে আনাস ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পুলসিরাতের পারে যদি আপনাকে খুঁজে না পাই, আপনাকে খোঁজার জন্য আমি কোথায় যাইব? এবার আমার নবী ডাক দিয়া বললেন, আমাকে খোঁজার জন্য যাইবা মিজানের পাল্লায়। আমার নবীকে ডাক দিয়া আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় যদি না পাই, আপনাকে কোথায় খোঁজার জন্য যাব? আমার নবী বললেন, যাইবা পুলসিরাত হাউজে কাউসারের পারে, হাউজে কাউসারে আমাকে খোঁজার জন্য যাইবা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খোঁজার জন্য যাইব পুলসিরাতের পারে, আপনাকে খোঁজার জন্য যাইব মিজানের পাল্লায়, আপনাকে খোঁজার জন্য যাইব কোথায়? হাউজে কাউসারের পারে। এবার আমার নবীকে আনাস ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলেন না কেন আপনাকে ওই জায়গার মধ্যে যাইতে হবে? আমার নবী ডাক দিয়া বলেন, আমার গুনাহগার উম্মতগুলা যখন পুলসিরাতের পুল যখন পাড়ি দিতে যাইবে, ওই পুলসিরাতের পুলে যখন কেটে 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 যখন পড়তে শুরু করবে, তখন আমার গুনাহগার উম্মতের জন্য আমার নুরানি হাত মুবারক বিছাইয়া দিব, যেন চোখের পলকেই বিজলির গতিতে পুলসিরাতের পুল পাড়ি হইয়া যাইতে পারে। জবান থাকলে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের দরদি নবী, উম্মতের পাগল নবী। এবার আনাস ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে
আপনাকে খোঁজার জন্য মিজানের পাল্লায় কেন যাব? আমার নবী ডাক দিয়া বলতেছেন, মিজানের পাল্লায় এই জন্যই যাইবা, আমার উম্মতের নেকের আমল বদের আমল যখন পাল্লার মধ্যে মাপা হবে, নেকের আমল যখন কম হয়ে যাবে, বদের পাল্লা যখন বাড়ি হইয়া যাইবে, তখন আমি নবীজি আমার নুরানি হাত মুবারক বদের পাল্লাই রাখিয়া নেকের পাল্লা বাড়ি কইরা দিব। সুবহানাল্লাহ। আবার আনাস ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে খোঁজার জন্য কেন হাউজে কাউসারের পারে যাব? আমার নবী ডাক দিয়া বলতেছেন, ওই কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় ময়দানে আমার উম্মত পানি 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 করে যখন পেরেশান হইয়া যাবে, আমার উম্মত যখন পানির জন্য পিপাসার্ত হইয়া যাবে, আমার উম্মত বেকার হইয়া ছোটাছুটি করতে থাকবে। একদল যাইবে আদম আলাইহিস সালামের কাছে, একদল যাইবে ইব্রাহিম নবীর কাছে, ছোটাছুটি করতে থাকবে। আমার উম্মত যখন পিপাসার্ত হইয়া যাবে, আমার উম্মতকে তরায়া তরায়া আমার উম্মতের ওই পিপাসা দূর করার জন্য আমি আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিব। সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কালামি কাঁদব। জবান আছে যাদের বলেন নবী নবী করে আর কত কালামি, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব। নবী নবী করি আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর সুপারিশ পাইতে চাই কি চাই না? নবীর সঙ্গে জান্নাতে চাই কি, থাকতে চাই কি চাই না? তাহলে আজকে থেকে সবাই আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আমাকে খুশি করার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য সবাই একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম জিন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ। সকলে বলুন আমিন। ও আমার বাবারা, বন্ধুরা, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কতটা খুশি হয় জানোনি? দুনিয়ার মানুষের কাছে, মায়ের কাছে, বাবার কাছে একবার চাইবা, 2 বার চাইবা, 3 বার, অপরাধ করার পরে 4th বার যদি অপরাধ কইরা মা বাবার কাছে ক্ষমা চাইতে আসো, মাফ চাইতে আসো, মা বাবা তোমারে বলবে এই সন্তান বরবাদ হয়ে গেছে, এই সন্তান আমাদের সঙ্গে নাটক শুরু করছে, এই সন্তান আমাদের সঙ্গে তার চরিত্রটাই এমন হয়ে গেছে, এই সন্তান আমাদেরকে উপহাস করে, আমাদের কথাই কোনো পাত্তা দেয় না। কিন্তু মনে রাখবা আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ তোমাকে কত মায়া করে, তোমারে কত দয়া করে। তোমার গুনাহ যদি আকাশ জমিন থেকে আকাশ পর্যন্ত ছেয়ে যায়, আমার আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, তাহাজ্জুদের নামাজে পইরা আল্লাহরে যদি 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দাও, আমার আল্লাহ তোমার ডাকে সারা অবশ্যই দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কত খুশি হবে জানেন? বুখারীর মধ্যে হাদিস এসেছে। কি সেই হাদিস শুনে রাখেন। এক আল্লাহর বান্দা তার উটটাকে নিয়া, উটের মধ্যে খাবার আছে, পানি আছে, বাহনটাকে নিয়া মরুভূমির মধ্যে যাত্রা শুরু করলো। যাইতে যাইতে মরুভূমির মাঝখানে চলে গেল। চলে যাওয়ার পরই হঠাৎ ওই আল্লাহর বান্দা মনে করেন আল্লাহর বান্দা ওই উটটা থেকে, বাহন থেকে নেমে এক জায়গায় একটু গাছের নিচে বিশ্রাম নিল। কিন্তু বিশ্রাম নেওয়ার পরে হঠাৎ দেখতে পেল তার উটটা
তার বাহনটা যেই উটের মধ্যে খাদ্য আছে, পানি আছে, যার আশেপাশে মাইলের পর মাইল কোনো বাড়িঘর, মরুভূমির মাঝে কি বাড়ি থাকে? মরুভূমির মাঝে বাড়ি থাকে না। আপনারা কি ঘুমাই যেতেছেন? আমার কথা কি ভালো লাগতেছে আপনাদের? শেষ করে দিব? চলবে? চলবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের আওয়াজই আমার পাওয়ার, আওয়াজেই আপনারা আছেন না ঘুমাই গেছেন, এটা আমার তো বুঝতেইব, ঠিক কি না? আমার আলোচনা কতক্ষণ চলবে আপনাদের চেহারা দেখলেই বুঝি। তো অল্প কয়েকটা কথা বলে ছেড়ে দেই নাকি? এবার আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হয় দেখেন। আল্লাহর বান্দা তার উটটাকে, বাহনটাকে পাশে রাইখা একটা গাছের নিচে বিশ্রাম নিল। একটু বিশ্রাম নেওয়ার সময় তার চোখটা লেগে গেল। একটু বিশ্রাম নিতে গিয়ে চোখটা যখন লেগে গেল, হঠাৎ দেখতে পেল তার বাহনটা, উটটা তার কাছ থেকে নাই হয়ে গেছে, কোথাও জানে চলে গেছে। এবার ওই আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠার পরে তার কি একটা অবস্থা হইবে, ঠিক না? আমার কথাটা অন্তর থেকে ফিল করতে হবে, বুঝতে হবে। জয় আল্লাহর বান্দা, যার কয়েক মাইল পর্যন্ত, মাইল কি মাইল বাড়ি ঘরে নাই, খাবার নাই, পানি নাই, ওই উটের মধ্যে সব ছিল, কিন্তু উট কি করে সে এই জায়গায় পাড়ি দিবে? এবার বান্দা এক জায়গা থেকে অপর জায়গায় এইভাবে ছোটাছুটি, চতুর্দিক দিয়া ছোটাছুটি করতে লাগলো। আবার পেরেশান হয়ে গেল, কোথাও তার বাহনটা নাই, কোথাও তার বাহনটা নাই। মনটা নরম হয়ে গেল। ও বান্দা, তোমার যদি দিল থাকে, আল্লাহ যদি তোমার মন দিয়ে থাকে, হৃদয় দিয়ে থাকে, কলব দিয়ে চিন্তা করো, মনের কান লাগাইয়া শুনো। ওই বান্দা আবার বেহুশের মতো, পাগলের মতো হইয়া আবার তিনি নিরাশা হইয়া আবার বসে গেলেন। বসে যাওয়ার পর আবার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে 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 আবার ওই গাছের নিচে বৈশা পড়ল। আবার চোখের মধ্যে ঘুম চলে আসলো। ঘুম ভাঙার পরে দেখলো তার বাহনটা, উটটা তার কাছেই আছে, পাশেই আছে। ওই বান্দা তার উটটা দেখার পর, তার উটটা বাহনটা দেখার পর ওই বান্দাটা যতটা না খুশি হয়েছে, ওই আল্লাহর বান্দা বলে ফেলছে কি, আপনি আমার বান্দা, আমি আপনার রব। মানে কি যে বলছে, খুশির ঠেলাই বান্দা নিজেও বুঝতে পারে নাই। এবার শিরকের হতো দিয়েন না, কিন্তু মানে খুশির ঠেলাই বলে ফেলছে, যে খুশির ঠেলাই বলে ফেলছে যে আপনি আমার গোলাম, আমি আপনার রব। এইভাবে খুশির ঠেলায় যখন বইলা ফেলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এইভাবে বান্দা হারানো উটটা ফিরা পাওয়ার জন্য যত টানা খুশি হয়েছে, আমি আল্লাহর কাছে আমার কোনো বান্দা যদি চাই, আমি আল্লাহর কাছে যদি কোনো আমার বান্দা দুইটা হাত তুইলা যখন আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি কইরা, কান্নার বান্দইরা দইরা আমি আল্লাহর কাছে যখন চাইবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়া পাওয়া, আমি আল্লাহ ওই বান্দা হারানো উটটা ফিরা পাওয়ার কারণে যতটা না খুশি হয়েছে, আমি আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হইয়া গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি রবের কাছে চাওয়ার ক্ষেত্রে কৃপণতা করব? উদার মনে রবের কাছে আমরা আল্লাহর কাছে চাইব। কেননা ওই কবর, ওই মাটি 7 বার আপনারে ডাকে প্রতিদিন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি প্রস্তুতি নিয়ে আসো, প্রস্তুতি নিয়ে আসো। কেননা ওই কবরের মধ্যে তুমি নেক আমলের পুঁজি যদি নিয়ে না আসতে পারো, আমি কবর তোমাকে এহসান করব না, আমি কবর তোমাকে দয়া করব না। যদি নেক আমল নিয়ে আসতে পারো, আমি কবর তোমাকে ওই কবরের মধ্যে এহসান করব, দয়া করব। আল্লাহু আকবার। এই কবরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত সবাই আছি না নাই? এই যে অনেক বাবাদের দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, রেড সিগন্যাল। কি সিগন্যাল? রেড সিগন্যাল মানে আপনার হায়াতের একটা দেহের অঙ্গ মরে গেল, আপনার কখন যে হায়াতের বেলা একেবারে ফুরাইয়া যায়। এই জন্য আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আল্লাহু আকবার। তোমার যখন হায়াতের বেলা যখন ফুরাইয়া যাবে, তোমার যখন হায়াতের বেলা ফুরাইয়া যাবে, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না,
যথা সময়ে তোমার রুহুকে কবজ করা হবে। কথা বলেন ঠিক কি না? ওই মৃত্যু ডাক দিয়া বলে, আমি এমন মৃত্যু ভাই ভাইয়ের সাথে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেই। আমি মৃত্যু এমন মৃত্যু স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেই। এইরকমভাবে আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেই, রক্তের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেই। আর এই মৃত্যু যখন আসবে সব তোমার পর হয়ে যাবে, কেউ তোমার আপন থাকবে না। হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এক কবরের পাশ দিয়া যাইতেছেন, যাওয়ার সময় ডাক দিয়া বলে, হে রাজা বাদশারা, হে ধনী গরিবরা, তোমরা কই, তোমরা কই? আজকে তোমাদের বাদশাগিরি গেল কই, রাজত্ব গেল কই, ক্ষমতা গেল কই, পাওয়ার গেল কই? আপনার বয়স আর হায়াত কয়দিন আপনি নেতাগিরি করবেন? কিন্তু মৃত্যু যখন চলে আসবে সব সমান হয়ে যাবে। আপনিও মাটির ঘরে, আসল ঘর টাইলস দিয়া বানাইছেন, কিন্তু মাটির ঘর, বিছানা বালিশ আপনার কোনো কিছুই টাইলস থাকবে না। সব কিছুর বিছানা হবে মাটি আর মাটি, ঠিক কিনা? বাহাদুরি কইরা লাভ আছে? বাহাদুরি কইরা কোনো লাভ নাই। ওই কবর গাইবি আওয়াজ দিয়া বললে, আজকে ওই রাজা বাদশারা, আজকে ক্ষমতাধররা কেউ নাই, কেউ নাই, সবাই মাটির মধ্যে বিলীন হয়ে গেল, মাটির মধ্যে মিশে গেল, কেউ নাই, ক্ষমতাও নাই, ক্ষমতাও নাই। এই জন্য শেষ কথা হচ্ছে বাবারা, বন্ধুরা, হুজুর চলে আসছে, আমিও শেষ করে দিচ্ছি। এই জন্য আমাদের এই মাহফিল থেকে আজকে আমরা আখির মোনাজাতে তওবা করি, চোখের পানি ছেড়ে ছেড়ে বেগুনা মাসুম বান্দা হইয়া আমরা প্রত্যেকের ঘরে ঘরে যাইব। যদি রাতের বেলায় মরণ হইয়া যায়, এই মরণটা আমাদের জন্য লাভ হবে না লস হবে? এই মরণটা আমাদের জন্য ভালো মৃত্যু হবে না খারাপ মৃত্যু হবে? কালেমা পড়তে পড়তে যদি মরণ হয়, আল্লাহর নবী বলতেছেন ওই বান্দার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন, আল্লাহ আমাকে কালিমা পড়তে পড়তে মরণ দিন। যাই হোক, মোট কথা হচ্ছে আমরা আজকের মাহফিল থেকে আমাদের নিজ জীবনটাকে সংশোধন করে যাব, পরিবর্তন যদি করতে পারি আমরা কামিয়াবি হয়ে যাব। আজকে আপনাদেরকে শেষ একটা আমল আপনাদেরকে বলে দেই। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, আপনারা যারা পারেন না শিখে নেবেন, যারা পারেন তারা পড়বেন, যে সাইয়্যিদুল ইস্তিগফার, যেই ইস্তিগফারটা কেউ যদি দিনের বেলায় পাঠ করে আর 3 বার, দিনের বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে ঈমানের সাথে কেউ যদি 3 বার পাঠ করে দিনের বেলায়, রাতের বেলায় মারা যাইলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আবার রাতের বেলায় পাঠ করলে দিনের বেলা মারা গেলে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা পারি এটা? না পারলে আমার সাথে একবার ইস্তিগফারটা পড়ি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা ওয়া আবু'ু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এই হলো একটা আমল। আর দ্বিতীয় নম্বর আমল দিব, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। এটাও বুখারীর হাদিস। যদি প্রত্যেক নামাজের পর আপনারা আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আপনার মৃত্যু হবে, সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন। শুধু আপনার জান্নাতে যাওয়ার বাধাটাই থাকবে মৃত্যু। সুবহানাল্লাহ। তাহলে যারা পারি না, এই 2টা আমল যদি আমরা করতে পারি, আল্লাহ কোন আমলের কারণে আপনাকে জান্নাত দিয়ে দিবে আপনি বলতে পারবেন না। আমরা এই 2টা আমল করার চেষ্টা করব। শেষ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।